হ্যালো ফ্রেন্ডস, আমি জুয়েল টেকনোলজি থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারাও আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়ে আসছেন এবং আপনাদের পাশে আছি আমরা, এবং আমার পাশে আপনারা আছেন, এটা খুব ভালো লাগে। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এটি আমাদের একটি ডুয়াল চপারের বোর্ড। ডুয়াল চপার এটি আমাদের স্ট্যান্ড বাই 12 ভোল্ট, আর এটি হচ্ছে আমাদের ব্যাকলাইট অসিলেশনের জন্য। তো এইটি ইতিপূর্বে একবার বজ্রপাতের কারণে এটার ব্যাকলাইট সেকশন প্লাস পাওয়ার সেকশন দুইটাই নষ্ট হয়েছিল। তো এইখানে 12 ভোল্ট সাপ্লাইটি ড্রাইভার আইসিটা চেঞ্জ করে 12 ভোল্ট ওকে করার পর ব্যাকলাইটটি এইরকম একটি এক্সট্রা ইনভার্টার দিয়ে করে দিছিল। তো এটাতে আবারও সেই সেম একই অবস্থা, আবারও বজ্র পড়ার কারণে এইটি 12 ভোল্ট সাইড নষ্ট হয়ে গেছে, প্লাস আরএফ আইসি নষ্ট হয়েছে কিনা বলতে পারবো না, এখনও আমি আরএফ কানেকশান দেই নাই। তো জাস্ট ড্রাইভার প্লাস অক্টোকাপলার এগুলো চেঞ্জ করার পর আমার 12 ভোল্টটি এই মুহূর্তে এখন ওকে। তো এবারে আমরা এটাকে পাওয়ার দিব। তো আসলে আমি ড্রাইভারগুলো চেঞ্জ করা বা অক্টোকাপলার TL431 এগুলো চেঞ্জ করা দেখায়নি, ভিডিওটা অনেক বড় হবে, আর ভিডিওটা বড় করা আমার উদ্দেশ্য না। এবং এখানে এই ভিডিওতে একটি শিক্ষণীয় বিষয় আছে, যা ভিডিও শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই ইম্পর্টেন্ট একটি বিষয় শিখতে পারবেন আশা করি। তো এই মুহূর্তে আমরা মিটারটাকে অন করে নেব। আমাদের 12 ভোল্ট ওকে, এরপর আমাদের 3.3 ওকে, এবং ইন্ডিকেটর লাইটটি আমাদের এখানে জ্বলছে। তো ইনভার্টারটি খোলা আছে, যদি ওটা আমি চালু করি তো ব্যাকলাইট হবে না। আর এই পাশে ভালো করে খেয়াল করে দেখেন, এখান থেকে যে এর অরিজিনাল মসফেটটিও খোলা আছে। খুলে এখানে হয়তো সেই টেকনিশিয়ান ভাইটি এটা লাগিয়ে দিয়েছে, কিন্তু এটি পারফেক্ট কাজ না, কারণ এটাতে 12 ভোল্ট ইনপুট, আউটপুট সর্বোচ্চ হয়তো 35 থেকে 38 ভোল্ট পাওয়া যাবে, কিন্তু এটা হচ্ছে লো অ্যাম্পিয়ারের একটি ড্রাইভার। তো এইখানে এই এলইডিতে যেই পরিমাণে অ্যাম্পিয়ার বা ভোল্টেজ লাগবে সেটা কিন্তু এটাতে কভার করতে পারবে না, কিন্তু কাজ চলার মতো একটা কাজ হবে, কিন্তু পারফেক্ট কাজ এটা না। তো সেই ক্ষেত্রে আমরা এই অরিজিনাল ব্যাকলাইটটাই, অরিজিনাল যেই ট্রান্সফরমারটি আছে ব্যাকলাইট অসিলেশনের জন্য, এটাকে আমরা অসিলেশন করে জ্বালাবো। এবং এটা কিভাবে জ্বালাবো, এটা টোটাল ভিডিও না দেখলে হয়তো মিস করবেন। তো এই ড্রাইভারটি আর ব্যবহার করতে হবে না, এবং আমরা এই মসফেটটাও লাগাবো না। এইখানে ভালো করে দেখেন, এই যে এইখানে যে ড্রাইভার আইসিটা আছে, এই ড্রাইভার আইসি আমি খুলে ফেলছি, প্লাস এইখানে কিছু কম্পোনেন্ট ছিল রেজিস্ট্যান্স ক্যাপাসিটার, এগুলো ফায়ার করার কারণে এইখানে হয়তো কম্পোনেন্টগুলো লাগানো যেত, কিন্তু এখানে প্রিন্ট আউট পসিবল না। তো আমরা এইখানে এখন একটি মডিউল ইউজ করব, আর এই মডিউলটা কিভাবে ইউজ করতে হবে এটা আমরা দেখাবো। আর মডিউলটি খুবই একটি কমন মডিউল, জাস্ট এই মডিউলটা লাগানোর একটা নিয়ম আছে। এই সঠিক নিয়মে লাগালেই
আমাদের এটা অরিজিনালভাবে অসিলেশন করবে, স্ট্যান্ড বাইয়ের সঙ্গে কাজ করবে এবং আমাদের পারফেক্ট যে লুকিং ভোল্টেজ, এই ব্যাকলাইটের আউটপুট সর্বনিম্ন 50 থেকে 55-র মধ্যে হবে এবং এটা হচ্ছে 300 থেকে 350 মিলি অ্যাম্পিয়ারের আশেপাশে হবে। এবং এটি যেহেতু 24 ইঞ্চি এলইডি, সেই ক্ষেত্রে আমাদের জন্য এই ড্রাইভারটি পারফেক্ট হবে। তো এইটা যদি ডবল চপার আরও বড় ধরনের টিভি হয়, যেমন 32 ইঞ্চি বা 40 ইঞ্চি, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু মডিউলের মানটা চেঞ্জ করে করতে পারি। তো অ্যাকচুয়ালি আমি মডিউলটি কানেক্ট করে আমি দেখাচ্ছি এটা কিভাবে কানেক্ট করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের যেহেতু মসফেট খোলা আছে, মসফেটের আমরা যে ড্রেনে এসটিআরের ড্রেনটি লাগিয়ে দিব। এরপর গ্রাউন্ডের সঙ্গে আমরা গ্রাউন্ড করে দেব। ড্রেন টু গ্রাউন্ড এবং ভিসিসি সাপ্লাই। আমরা ভিসিসিতে কানেক্ট করে নেব এবং ফিডব্যাকের জন্য আউটপুটে যে কত ভোল্ট তৈরি হবে, এই ফিডব্যাকের জন্য আমরা অক্টো কাপলারে কানেকশান দিয়ে দেব এবং আমরা অরিজিনাল বোর্ডে ব্যাকলাইট কানেকশানটি লাগিয়ে দেব। এইটা আমাদের প্রয়োজন নাই, এটাকে আমরা সাইড করে দিলাম। তো এবারে আমরা এটাকে কানেকশান করব, এসি কানেকশান করব। তার আগে আমরা কানেকশানগুলো আরেকবার ভালো করে দেখে নেব। তো ফ্রেন্ডস, আমাদের কানেকশানটি করা কমপ্লিট। আমরা ভিসিসি দিছি এবং ড্রেন, গ্রাউন্ড, ফিডব্যাক। তো এইটাকে আমরা এবারে পাওয়ার দেব। আমরা এখানে পাওয়ার দিলাম। এবার আবারও ভোল্টেজটা চেক করব। 12 ভোল্ট স্ট্যান্ড বাই আছে। 3.3 ভোল্ট, 1.8 এখন আসবে না, এটা চালু হওয়ার পরে আসবে। এবং কোর ভোল্টেজ 1.2 ভোল্টেজ। আমাদের এভরিথিং ভোল্ট ওকে। এখন আমরা হট কানেকশানে যাব। হট কানেকশানে আমরা মেন ফিল্টারে গ্রাউন্ড করে দিলাম এবং আমাদের ভিসিসি সাপ্লাই যেটা 12 ভোল্টের, এটা 18 ভোল্ট। আর আমরা যেটা মডিউলের জন্য ব্যবহার করছি, মডিউলের জন্য এখানে কিন্তু আমরা এখন 18 ভোল্ট পাবো না, এখানে 0 ভোল্ট। এই ভোল্টেজটা আমরা এই লাল তারে, ভালো করে দেখাও, এই লাল তারে আমরা তখনই পাবো যখন আমরা সেটটা স্ট্যান্ড বাই রিলিজ করব। তো ফ্রেন্ডস, এখন আমরা স্ট্যান্ড বাই আছে, স্ট্যান্ড বাই থেকে রিলিজ করব। স্ট্যান্ড বাই থেকে রিলিজ করছি। আমাদের ব্যাকলাইট কিন্তু জ্বলে গেছে এবং আমরা এখন আবারও হট কানেকশানে যাব এবং এবারে আমরা মডিউলের ভিসিসিটা দেখব। 18 ভোল্ট।
আমাদের অরিজিনালভাবে কিন্তু আমরা এই মডিউলটা দিয়েই ব্যাকলাইটটি জ্বালালাম। তো ফ্রেন্ডস 1 মিনিট। তো আমাদের টিভি এখন ওকে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে এই ধরনের ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত পাই, এবং এই উৎসাহ থেকে আপনারা নতুন যারা আছেন তারা কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, এই আশায় ব্যক্ত করতেছি। এবং এই জিনিসটা আমি আবারও সুন্দরভাবে একটু দেখানোর চেষ্টা করি। আমাদের অরিজিনাল ব্যাকলাইট কানেকশান এইটা, আমাদের চপার। 1 মিনিট। এটা যদি কোথাও ঠেকে তাহলে স্পার্ক করবে। আমরা এখানে এটা এখানে একটা টিস্যু দিই। তো আমরা এখানে টিস্যু ব্যবহার করলাম। তো আমাদের ব্যাকলাইট ভোল্টেজটি এই তো গ্রাউন্ড করে দিলাম। ব্যাকলাইট বুস্টিং ভোল্টেজ 52 ভোল্ট। আমি আগে বলছিলাম এটা 50 থেকে 55-র মধ্যে হতে হবে। এবং এই আমাদের ডায়োডে কত দেখায়, ডায়োডও সেম 50 থেকে 55। জুম করে দেখাও মিটার। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার হাজির হব।